হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি রকিবুল হাসান আছি। আজকে আমি আপনাদের সামনে এক্সপ্লেইন করব কিং দ্য ল্যান্ড এই কোরিয়ান ড্রামা সিরিজটি। এই কোরিয়ান ড্রামাটিতে আমরা দেখতে পাবো কিভাবে একটি হাসিখুশি মেয়ের সাথে একটা গোমরামুখ টাইপের ছেলের প্রেম হয়ে যায়, আর তাদের মাঝে প্রচুর ঝগড়া হতে হতেই ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। এই সম্পূর্ণ স্টোরিগুলোই আমরা জানতে পারবো আজকের ভিডিওতে। আজকে আমি কিং দ্য ল্যান্ড কোরিয়ান ড্রামাটির পার্ট 1 এক্সপ্লেইন করব। তাহলে চলুন শুরু করা যাক। সিরিজটির প্রথমেই দেখানো হয় আমাদের কিউট হিরোইন সারাংকে। তাকে দেখা যায় সে কিং নামের একটি হোটেলে চলে এসেছে ইন্টারভিউ দেওয়ার জন্য। সেই হোটেলের মালিক হচ্ছেন গুরান। গুরান সারাংয়ের ইন্টারভিউ নিতে থাকে, আর সারাংও তাকে খুবই সুইটভাবে সব প্রশ্নের উত্তর দিতে থাকেন। গুরান তাকে জিজ্ঞাসা করেন যে পিয়ানো বাজানো যদি তার শখ হয়ে থাকে তাহলে সে যেন একটু পিয়ানো বাজানো দেখায়। তখনই সাথে সাথে সারাং তার মুখে আওয়াজ করে পিয়ানো বাজাতে থাকে। তার এমন কাণ্ড দেখে সেখানকার বাকি এমপ্লয়িরাও হাসতে থাকে। তার পরের সিনে আমরা দেখি সারাং তার দুই বান্ধবী ফায়াং এবং ইউদালের সাথে একটা রেস্টুরেন্টে বসে আছে। তারা তিনজন যখন সেই রেস্টুরেন্টে বসেছিল তখন হঠাৎ করে কিছু দুষ্ট ছেলেরা এসে তাদেরকে ডিস্টার্ব শুরু করে। সেখানে আবার দেখা যায় ইউদালের কাছে একটি ছেলে চলে আসে। সে ছেলেটি আসলে ইউদালকে খুব পছন্দ করত, সেজন্য সে ইউদালের কাছে থেকে তার ফোন নাম্বারটি নিয়ে নেয়। তারপর বারের মধ্যে তিন বান্ধবী মিলে অনেক এনজয় করে আর অনেক ড্রাঙ্ক হয়ে যায়। এরপর যখন সারাং সকালে তার বাসায় ঘুম থেকে জেগে ওঠে তখন সে একটা কলের মাধ্যমে জানতে পারে যে কিং হোটেলে তার চাকরি হয়ে গেছে। এই শুনে তার দুই বান্ধবী তো খুব হ্যাপি হয়ে যায় আর তারা তিনজন মিলে খুশিতে নাচতে থাকে। তারপর সিনে দেখানো হয় আমাদের এই সিরিজের হিরো গোয়নকে। সে যখন তার নিজের কোম্পানিতে চলে আসে তখন এখানকার কেউ বুঝতে পারে না যে গোয়ন সেই কোম্পানির ওনার। সবাই আসলে ভাবতে থাকে গোয়ন হয়তো এই অফিসের জবের ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছে। অফিসের বাকি সব এমপ্লয়িরা তাকে বিভিন্ন ধরনের কাজ দিতে থাকে, কিন্তু গোয়ন সেই কাজগুলো করার সময় গোলমাল পাকিয়ে দেয়। আর তখনই সেখানকার এক এমপ্লয়ি তার সাথে অনেক খারাপ বিহেভ করতে থাকে। তারপর সেই এমপ্লয়ি জানতে পারে গোয়ন আসলে এই কোম্পানির মালিক। তারপর থেকে সে তার অনেক খাতির যত্ন করতে থাকে। সিন শিফট হলে গোয়নের বাড়িতে চলে আসলে তখন আমরা জানতে পারি যে গোরান হচ্ছে গোয়নের বড় বোন। আসলে গোয়ন চেয়েছিল দ্য কিং হোটেলের দায়িত্ব নেওয়ার জন্য, কিন্তু তার বাবা বলে দেয় যে সে যেন বিদেশ থেকে আরও পড়াশোনা করে তারপর আসে। এখানে গোরানও তার বাবার সাথে একমত হয়। তারপর দেখা যায় গোরান গোয়নকে বলে এটা তো তার বাড়ি নয়, তাই সে যেন একটা হোটেলে চলে যায় থাকার জন্য। আসলে এখান থেকে আমরা বুঝতে পারি যে তাদের দুই ভাই বোনের মাঝে সম্পর্কটা ভালো না। পরদিন সারাং তার নতুন কাজের জায়গা মানে দ্য কিং হোটেলে চলে আসে। সারাংয়ের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল এই দ্য কিং হোটেলে জব করবে। সে যেহেতু এই হোটেলে নতুন এসেছিল তাই গেস্টদের সাথে কীরকম আচরণ করবে সেটা তাকে শিখিয়ে দেওয়া হয়। আর তাকে এটাও বলা হয় যে যেন সব সময় হাসি মুখে মানে স্মাইল দিয়ে থাকে। তারপর সারাংকে কাজ শিখিয়ে দেওয়ার জন্য একজন ট্রেনার চলে আসে। সারাংয়ের মতো এরকম একজন সুন্দরী মেয়েকে দেখে সেই ট্রেনারটি খুব জেলাস হয়, তাই সে ইচ্ছে করে সারাংকে অনেক ময়লাযুক্ত কাজ দিতে থাকে। কিন্তু আর কোনো উপায় না পেয়ে স্মাইল করে সারাং এসব কাজ করে যেতে থাকে। এরপর আমরা জানতে পারি যে এই দ্য কিং হোটেলের অধীনে থাকা একটি এয়ারলাইন্সে জব করে সারাংয়ের এক বান্ধবী ফুয়াং। ফুয়াংকে বলা হয় তার এক কলিগের সাথে রাতে ঘুমানোর জন্য, কিন্তু সেই কলিগ তাকে অনেক জ্বালায়। এদিকে আবার দ্য কিং হোটেলে খাবার সার্ভ করার কাজ করে সারাং এর আরেক বান্ধবী ইউদান। আর একেও আমরা দেখতে পাই জবের জন্য কতটা কষ্ট করে যাচ্ছে। এভাবেই দ্য কিং হোটেলে এই তিন বান্ধবী অনেক কষ্ট করে জব করছিল। তারপর আমরা দেখতে পাই হোটেলে থাকা একজন গেস্ট সারাংয়ের ওপর কুনজর দেয় আর তাকে একটি লেটার পাঠায়, আবার তার সাথে রাত কাটানোর জন্যও বলে। এগুলো দেখে তো সারাং সেই গেস্টের ওপর খুব রেগে যায়। আর হঠাৎ করেই সেখানে গোয়ংকে দেখে সারাং গোয়ংকেই সেই খারাপ গেস্ট ভাবতে শুরু করে, যে কিনা তাকে সেই নোংরা চিঠিটি দিয়েছিল। তো এভাবেই ভুল বুঝে সারাং গোয়ং এর উপর খুব রেগে যায় আর খুব কথা শুনিয়ে দেয়। আরও বলতে থাকে যে এমন গেস্টকে সে মেরেই ফেলবে। আর গোয়ং বুঝতে পারে না যে মেয়েটি কেন তাকে এমনটা কথা শুনিয়ে দিল। তখন গোয়ং রেগে গিয়ে সারাংয়ের উপরে চিৎকার করতে থাকে। আর ঠিক তখনই সেখানে চলে আসে গোয়ংয়ের বড় বোন গোরান। তখন গোরান গোয়ংকে বলতে থাকে, তুমি আমার হোটেলে এভাবে চিৎকার চেঁচামেচি করে যাচ্ছ কেন? গোয়ং বলে, বর্তমানে আমি তোমার হোটেলে একজন গেস্ট, কিন্তু এখানে তো দেখছি আমার কোনো খাতির যত্ন নেই। আসলে গোরান এবং গোয়াংয়ের মাঝে সবসময় এভাবেই কথা কাটাকাটি হতেই থাকে। তারা একে অপরকে একদমই পছন্দ করতে পারে না। গোরাং আবার সারাংকে খুব পছন্দ করত, কারণ সারাং সবসময় স্মাইল করে তার দায়িত্ব পালন করত। কিন্তু এজন্য সারাংকে তার সেই ট্রেনার খুব হিংসা করত। তাই সে সারাংকে বলতে থাকে সে কি ভালো করে ইংলিশ জানে, সে কি গেস্টদের সাথে ইংলিশে কথা বলতে পারবে। ট্রেনার আরও বলে সারাংকে অবশ্যই চাইনিজ আর জাপানিজ এই দুটি ভাষায় জানতে হবে, তা না হলে সে গেস্টদের সাথে কথা বলতে পারবে না। তখনই সেই মুহূর্তে সারাং চাইনিজ আর জাপানিজ দুটি ভাষায় কথা বলতে থাকে। এভাবেই সেই ট্রেনার সারাংয়ের কাছে একেবারে হেরে যায়। এদিকে সিন চলে আসে গোরান আর গোয়াংয়ের কাছে। গোরান গোয়াংকে বলে সে যেন পড়াশোনা করতে আবার অ্যাব্রোডে চলে যায়।
গোরান তখন হোটেল থেকে বেরিয়ে যেতে থাকে লন্ডনে ফিরে যাওয়ার জন্য, আর যাবার সময় সেই হোটেলটাকে ভালোভাবে দেখতে থাকে। এদিকে আবার সায়াংও গোয়ংয়ের পাশে দাঁড়িয়ে এই হোটেলকে দেখতে থাকে। এখানে তো তারা দুজন একসাথেই দাঁড়িয়েছিল, কিন্তু কেউ কারো দিকে তাকায় না। তারপরের সিনে দেখা যায় সারাংরা 3 বান্ধবী মিলেই খুব এনজয় করতে থাকে, কারণ এখন তারা 3 জনই সেই দ্য কিং হোটেলে চাকরি করে যাচ্ছে। অন্যদিকে গোয়ং লন্ডনে ফিরে গেছে, সেখানে সে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নেয়। সারাং এখন এই দ্য কিং হোটেলের পার্মানেন্ট এমপ্লয়ি হয়ে গেছে। এভাবে বেশ কয়েকটা বছর পার হয়ে গেছে। সারাংয়ের বান্ধবী ইউদানেরও বিয়ে হয়ে যায়। আরও দেখা যায় সারাংয়ের একটা নতুন বয়ফ্রেন্ড হয়েছে। অন্যদিকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে গোয়ং এখন একজন পরিপূর্ণ মানুষ হয়ে গেছে। সেজন্য সে কোরিয়াতে চলে আসে সেই হোটেলকে সামলানোর জন্য। সে তার বড় বোনকে জানিয়ে দেয় যে সে এখন থেকে হোটেলটা সামলাবে। এখান থেকেই গোরান আর গোয়াংয়ের মাঝে বিরাট কম্পিটিশন শুরু হয়ে যায়। আমরা জানতে পারি যে তারা আসলে দুজন সৎ ভাই বোন হয়। গোয়ংয়ের বড় বোনের আচরণের কারণে তার ফ্যামিলির সাথে থাকতে ভালো লাগতো না, তাই সে তার বাড়ি থেকে বেরিয়ে আসে। পরের দিন গোয়ং খুব সুন্দর করে স্যুটবুট পরে সেজে নেয়, কারণ আজ থেকে দ্য কিং হোটেলটা সামলাতে যাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাই গতরাতে খুব বেশি ড্রিঙ্ক করার ফলে সারাংয়ের পেটে সামান্য সমস্যা হয়েছে। তাই সারাং তার এক কলিগকে বলে যে সে গেস্ট রুমের বাথরুমটা ইউজ করতে চায়। আর তারপর সারাং গেস্ট রুমে ঢুকে এত লাক্সারিয়াস বাথরুম দেখে অবাক হয়ে যায়। এই রুমে আসলে গোয়ং থাকতো। তারপর সারাং এই সুন্দর বাথরুমের ফায়দা লুটতে থাকে। সেখান থেকে হাতে রিমোট নিয়ে বারবার বাথরুমের লাইট অন অফ করতে যাচ্ছিল। হঠাৎ করে সেখানে গোয়ং চলে আসে আর সারাংকে এই অবস্থায় দেখে নেয়। সারাং বলতে থাকে, আমার দিকে আপনি আর তাকাবেন না। গোয়ং লজ্জা পেয়ে সারাংয়ের দিকে আর তাকায় না। সারাং লজ্জা পেয়ে ভেতর থেকে আর ঘরের দরজা খুলতে চায় না। কিন্তু গোয়ং তখন জোর করে সেই দরজাটা খুলে ফেলে। এতে করে সারাং গোয়ংয়ের উপর পড়ে যায়। গোয়ং বলতে লাগে, আমাদের দুইজনের এর আগেও দেখা হয়েছিল, তাই না? কিন্তু সারাং তখন তার কথার কোনো কেয়ার না করেই তার কাছ থেকে চলে আসতে থাকে। কিন্তু গোয়ং সারাংয়ের পিছু করতে থাকে আর বলতে থাকে, তুমি আমার সাথে খুব দুর্ব্যবহার করেছিলে। তারপর সারাংয়ের গোয়ংয়ের কথা মনে পড়ে আর সে আবারও কথা শোনাতে থাকে। সারাং বলে, এর আগে তো গোয়ংয়ের সাথে রাত কাটাতে চেয়েছিল। গোয়ং এসবের কিছুই বুঝতে পারছিল না। এখানেও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। গোয়ং বলে দেয় যে তার সারাংয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তাই সারাং যেন কখনো আর তার মুখটাও না দেখায় তাকে। পরের সিনে সারাং জানতে পারে যে গোয়ং এখন থেকে তাদের হোটেলের ম্যানেজার হয়ে গেছে। গোয়ংকে স্টেজে দেখতে পেয়ে সারাং তো একদম হতভম্ব হয়ে থাকে। গোয়ং যখন স্টেজে মাইকে কথা বলবে তখন তার অতীতের কিছু কথা সে কল্পনা করতে থাকে। সবাই যদি স্মাইল করে থাকে তাহলে যেন সে অনেকটা নার্ভাস হয়ে যায়। আমরা বুঝতে পারি যে গোয়ংয়ের কিছু একটা খারাপ অতীত আছে, যার কারণে সে কারো ফেসে হাসি দেখতে পারে না। এদিকে সারাংকে বলা হয় সে যেন গোয়ংকে ফুল দিয়ে অভিনন্দন জানায়। তাই সারাং ফুল দিতে আসে, তখন সে ফুলটা দিয়েই তার মুখটা ঢেকে ফেলে। তবুও গোয়ং সারাংকে চিনে ফেলে, তাই সবার সামনে এসে তাকে উকিঝুঁকি দিয়ে দেখতে থাকে। গোয়ং বলতে থাকে, আমাদের দুজনের আবারও দেখা হয়ে গেল। আর সারাং এখানে এমন ভাব ধরতে থাকে যেন তার সাথে গোয়ংয়ের কিছুই হয়নি। তারপর দেখা যায় গোয়ং সারাংকে বলছে আবার কেন সে তার মুখটা তাকে দেখালো। সে তো বলেছিল আর যেন সারাংয়ের মুখটা তাকে দেখতে না হয়। তখন সারাং বলে সে এখন থেকে গোয়ংকে অ্যাভয়েড করার চেষ্টা করবে এবং দূরে থাকবে। তারপর গোয়ং তার কাছে এমন দুর্ব্যবহার করার কারণটা জানতে চায়। সারাং বলে যখন সেই হোটেলে নতুন এসেছিল গোয়ংই তখন তাকে তার সাথে রাত কাটানোর জন্য বলেছিল। গোয়ং বলে আসলে সে শুধুই এতদিন ভুল বুঝে আসছে, কারণ অন্য একটি লোক তাকে সাথে রাত কাটানোর কথা বলেছিল। কিন্তু সারাং ভেবেছিল যে কেন হয়তোবা গোয়ং তাকে এই কথা বলেছিল। তখন গোয়ং রেগে গিয়ে সারাংকে অনেক কথা শুনিয়ে দেয় আর বলতে থাকে সে যে না বুঝেই এতদিন তাকে খারাপ ভেবে এসেছিল। সারাং এখানে স্মাইল করে গোয়ংয়ের কাছে ক্ষমা চায় তাকে এভাবে ভুল বুঝার জন্য। তখন গোয়ং বলে ওঠে সে যেন তার সামনে এরকম ফেক স্মাইল না করে, কারণ সে এটা অনেক অপছন্দ করে। তখন সারাং তার নর্মাল মুডে ফিরে আসে আর গোয়ংকে ভুল বুঝার জন্য তার কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে আসে। তারপর আমাদের এয়ারলাইন্সে সারাংয়ের বান্ধবী ফুয়াংকে দেখানো হয়। সেখানে আবার লিরো নামের একটি ছেলে ছিল যে কিনা সবসময় ফুয়াংকে হেল্প করে যেত। তাই ফুয়াং মনে মনে লিয়ংকে খুব পছন্দ করত। হঠাৎ করেই একদিন ফুয়াংয়ের এক কলিগের জন্য এয়ারলাইন্সের এক যাত্রার কোড নষ্ট হয়ে যায়। মেয়েটির চাকরি চলে যাবে বলে তখন ফুয়াং সমস্ত দোষ তার ঘাড়ে নিয়ে নেয় আর বলে যে সে যত তাড়াতাড়ি সম্ভব কোডটি পরিষ্কার করে দেবে। ফুয়াংয়ের এরকম উদারতা দেখে লিরোর তার জন্য অনেক মায়া হতে থাকে। তারপর ফুয়াংয়ের কোডটি পরিষ্কার করে দৌড়ে যেতে থাকে সেই ছেলেটির কাছে। তখন লিরো ফুয়াংয়ের কাছে যেতে থাকে কোডটি নিয়ে। আমি দিয়ে দিচ্ছি, তুমি যাও, এবার রেস্ট করো, এরকম কেয়ার দেখে ফুয়াংয়ের কাছে খুব ভালো লাগে। এদিকে সিন শিফট হলে দেখা যায় গোয়ংয়ের অ্যাসিস্ট্যান্ট সারাংকে জানায় আগামীকাল ডিনারের জন্য তাকে ইনভাইট করা হয়েছে। সারাং সেখানে গিয়ে দেখতে পায় এখানে তো সব নামি দামি লোকজন রয়েছে। গোয়ংয়ের বাবা গোয়ংকে নতুন করে ওয়েলকাম জানায়। তারপর তারা সবাই চিয়ার্স করতে থাকে। তাদের দেখে সারাং খুব জোরে জোরে চিয়ার্স বলতে থাকে। তাই গোয়ংয়ের বাবা তাকে ডেকে নেয়।
তখন সারাং বলে গোংকে ম্যানেজার হিসেবে পেয়ে সে খুবই খুশি, আর সে সবার সামনে ফেক স্মাইল করে যাচ্ছিল। তারপর গোং সবাইকে জানিয়ে দেয় এই হোটেলের ম্যানেজার হয়ে সেই হোটেলের সমস্ত ফেক স্মাইল দূরে সরিয়ে দিবে। তারপর গোং সারাংয়ের সাথে অনেক মজা করে। একজন স্টাফ এসে সারাংকে বলে প্রেসিডেন্ট তাকে উপহার দিয়েছে। তারপর সে দেখতে পায় উপহার হিসেবে তাকে মাছের মাথা দেওয়া হয়েছে। এতে করে সারাং অনেকটা ভয় পেয়ে যায়। আসলে গোং তো সারাংয়ের সাথে মজা করেছিল। গোং সারাংকে বলতে থাকে তার সাথে শহরের বাইরে যেতে হবে কিছু কাজের জন্য। এদিকে আমরা জানতে পারি সারাংয়ের বয়ফ্রেন্ড বোসাং তো সারাংকে একদমই সময় দেয় না। এদিকে বোসাং সারাংকে নিয়ে যায় তার স্কুলের রিউনিয়ন পার্টিতে, কিন্তু সেখানে গিয়েও বোসাং তার স্কুলের মেয়েদের বন্ধুদের সাথে আড্ডা দিতে শুরু করে দেয়। তাই সারাং রেগে আপসেট হয়ে একাই সেখান থেকে বের হয়ে চলে যায়। আমরা দেখি গোং রাতের বেলা বের হয়েছে রাতের সৌন্দর্য উপভোগ করতে। সারাং হাঁটতে হাঁটতে সেই একই জায়গায় চলে আসে, তবে তারা কেউ কাউকেই দেখতে পায় না। পরের দিন সারাং আর গোং দুইজনেই যাবে হোটেলের কাজে অন্য জায়গায়। তাই গোং এয়ারপোর্টে গিয়ে সারাংয়ের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ করেই সারাং সেখানে আসে আর গোং তার দিকে হা করে তাকিয়ে থাকে, কারণ সারাংকে দেখতে অনেক সুন্দর লাগছিল। সারাং তার সামনে এসে কথা বলেই যাচ্ছে, কিন্তু গোং সেদিকে কোনো খেয়াল নেই, সে সারাংকে দেখেই যাচ্ছে। তারপর তারা অন্য শহরে চলে যায় আর গিয়ে একটা হোটেলে ওঠে। এখানে মূলত তারা দুইজনই শো এর জন্য এসেছে, সেজন্য সারাংকে অনেক সুন্দরভাবে রেডি হতে হয়। গোং অনেক স্মার্ট এবং হ্যান্ডসাম হয়ে রেডি হয়ে আসে। গোংকে দেখে সারাং হা হয়ে তাকিয়ে থাকে, সে যেন এত স্মার্ট গোংকে এর আগে খেয়ালই করেনি। তারপর তারা দুজনেই দুজনকে দেখতে থাকে আর এমন একটা সিনের মধ্যে দিয়েই আজকের পার্টি শেষ হয়ে যায়। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই ফিরে আসবো পরের পার্টগুলো নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, আপনার আপনজনকে ভালো রাখবেন। টেক কেয়ার।